আসসালামু আলাইকুম। আজকে তাহলে আমরা এখানে অ্যারিথমেটিক অপারেশন বা গুণ, যোগ, বিয়োগ, ভাগ এগুলো নিয়ে ডিসকাস করব। তবে ডিসকাস করার আগে আমাদের কী করতে হবে, অ্যান্ড এবং অ্যাজ ওয়েল এজের পার্থক্যটা বুঝে নিতে হবে। এখানে লেখা আছে রহিম অ্যান্ড করিম আর রিডিং। দ্বিতীয় সেন্টেন্সে লেখা আছে রহিম অ্যাজ ওয়েল এজ করিম আর রিডিং। ওখানে ইজ রিডিং হচ্ছে। দ্বিতীয় সেন্টেন্সটাতে আর রিডিং নাই, ইজ রিডিং। আচ্ছা, যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে বা আমাদের ডিসকাসের ম্যাটার হচ্ছে অ্যান্ড দিয়ে যখন দুইটা নাউনকে যোগ করা হয়, সিঙ্গুলার নাউন হোক আর প্লুরাল নাউন হোক, স্পেশালি সিঙ্গুলার নাউন, যখন অ্যান্ড দিয়ে দুইটা সিঙ্গুলার নাউনকে আমরা যোগ করি তখন আমরা নাউন দুইটার সমান গুরুত্বপূর্ণ মনে করি এবং এটাকে প্লুরাল মনে করি। আর যখন অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, ইনক্লুডিং, ইন এডিশন টু, অ্যাকম্পানিড বাই এই জাতীয় ফ্রেজ বা ওয়ার্ড দিয়ে যখন দুইটা নাউনকে আমরা যোগ করি তখন প্রথম নাউনটা সাবজেক্ট আকারে কাজ করে, দ্বিতীয় নাউনটা সাবজেক্ট আকারে কাজ করে না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই যে অ্যারিথমেটিক অপারেশন করার মূল মন্ত্র। আবার বলছি, অ্যান্ড দিয়ে যখন কি করা হয়, দুইটা নাউনকে যোগ করা হয়, দুইটা নাউনের গুরুত্ব সমান সমান থাকে। এই জন্য তখন আমরা অ্যান্ড দিয়ে যোগ করা দুইটা নাউনকে একত্রে সাবজেক্ট আকারে ধরি এবং এটা প্লুরাল ধরি, সাবজেক্টটাকে প্লুরাল ধরি এবং ভার্বটা প্লুরাল হয়, বহুবচন হয়। আর অ্যাজ ওয়েল অ্যাজ, ইনক্লুডিং, উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু এই জাতীয় ফ্রেজ দিয়ে যখন দুইটা নাউনকে যোগ করা হয় তখন প্রথম নাউনটা সাবজেক্ট আকারে কাজ করবে। প্রথম নামটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, প্রথম নামটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এখানে দ্বিতীয় নাউনটা কাজে আসবে না, সাবজেক্টের ক্ষেত্রে বা সাবজেক্টের ক্ষেত্রে কোনো প্রভাব তৈরি করবে না। হ্যাঁ, তাহলে এখানে অ্যাজ ওয়েল এজ দিয়ে রহিম আর করিমকে যোগ করাতে আমরা রহিমকেই সাবজেক্ট ধরবো, করিমটা অ্যাজ ওয়েল এজের পরে চলে গেছে, এই জন্য আমরা করিমকে সাবজেক্টের ক্ষেত্রে আনবো না। এখানে রহিম সিঙ্গুলার হওয়াতে ভার্ব সিঙ্গুলার হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, ইন এডিশন টু, অ্যাকম্পানিড বাই এদের কাজ হচ্ছে দ্বিতীয় নাউনটাকে গৌণ করে ফেলা, সাবসিডিয়ারি করা, গুরুত্বহীন করা। আর অ্যান্ড কিন্তু দুইটা নাউনকে সমান সমান গুরুত্ব দিই। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয়। তাহলে এখানে অ্যাকম্পানিড বাই অর্থ সাথী হয়ে, ইন এডিশন টু ছাড়াও অ্যালং উইথ অর্থ কি সহ, অ্যাজ ওয়েল অর্থ এবং উইথ অর্থ সহ, উইথের অর্থ কিন্তু সহ। অ্যারিথমেটিক অপারেশন, গাণিতিক কর্মকাণ্ড বা গাণিতিক কাজ। তো অ্যারিথমেটিক অপারেশনের মধ্যে আমরা স্পেশালি জানি যোগ আছে, বিয়োগ আছে, গুণ, ভাগ এগুলো আছে না, সাবট্রাকশন, এডিশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। সো হ্যাঁ, এখন তাহলে অ্যান্ড দিয়ে যখন আমরা দুইটা নাউনকে যোগ করি তখন আমরা এটাকে প্লুরাল মনে করি। তবে এখানে অ্যারিথমেটিক অপারেশনের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে দুইটা সংখ্যা যদি একই হয়, যেহেতু একই ধরনের, তাহলে এটাকে আর প্লুরাল বলতে পারবো না আমরা, এটাই কিন্তু সিঙ্গুলার বলতে হবে। 2 and 2 makes 4, মেকের সাথে অ্যাজ ওয়েল যোগ করা হচ্ছে মানে ভার্বটা সিঙ্গুলার হয়েছে। আর 2 and 3 মেক 5, এখানে মেকের সাথে অ্যাজ ওয়েল অ্যাজ নাই, যার কারণে মেকটাকে আমরা প্লুরাল মনে করবো। তো আবার বলছি, গাণিতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে যখন দুইটা ডিজিট বা এখানে ডিজিট না, অফকোর্স দুটো ওয়ার্ড বা সংখ্যা, দুইটা সংখ্যা যখন একই হয় তখন অ্যান্ড দিয়ে যোগ করা সত্ত্বেও এটাকে আমরা সিঙ্গুলার মনে করবো, যেহেতু দুইটা জিনিসই একই। আর দুইটা সংখ্যা যদি ভিন্ন ভিন্ন হয় তখন পরের ভাবটা প্লুরাল হবে। দুইটা সংখ্যা ভিন্ন ভিন্ন হলে অ্যান্ড দিয়ে যোগ করা থাকলে তখন এটাকে আমরা প্লুরাল মনে করবো, আর দুইটা সংখ্যা একই হলে এটাকে সিঙ্গুলার মনে করবো, যদিও অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে। হ্যাঁ,
তাহলে 2 and 2 makes 4, দুইটা সংখ্যা একই হওয়াতে ভার্ব সিঙ্গুলার হয়েছে। 2 and 3 make 5, দুইটা সংখ্যা ভিন্ন ভিন্ন হওয়াতে মেকটা প্লুরাল হয়েছে, মানে ভার্বের সাথে এস বাই এস নাই। এখন আমরা আলোচনা করবো আসলে 2 + 3 makes 5, এখানে ভার্ব সিঙ্গুলার কেন? কারণ আমরা ইতিপূর্বে যেটা বলছি 2 and 3 make 5, 2 and 3 make 5, যখন অ্যান্ড ব্যবহার করছিলাম তখন কিন্তু আমরা ভার্বের সাথে এস বাই এস ব্যবহার করি নাই। তার অর্থ হচ্ছে ভার্বটা প্লুরাল ছিল, কিন্তু এখন অ্যান্ডের জায়গায় প্লাস ব্যবহার করার পরেও অ্যান্ডের জায়গায় প্লাস ব্যবহার করার কারণে ভার্বটা সিঙ্গুলার কেন? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। অর্থগুলো বলছি আগে। 2 and 3 makes 5, 2 এবং 3 যোগ করলে কি হয়? 5 হয়, 5 হয়। 5 - 3 is 2, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়। 3 times 5 is 15, 5-এর 3 গুণ হচ্ছে 15। 10 divided by 2 is 5, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5 হয়। তো সবগুলো ভার্ব কিন্তু সিঙ্গুলার। এখানে ইজের জায়গায় আমরা ইকুয়ালসও লিখতে পারি। এখানে সব জায়গায় আমরা কি লিখতে পারবো? মেক লিখতে পারবো, মেক বা মিক্স, বা টু বি ভার্ব ইউজ করতে পারবো, বা ইকুয়ালস লিখতে পারবো। হ্যাঁ, ইকুয়াল বা ইকুয়ালস সবগুলো প্রায় সিনোনিমাস। এখন প্রশ্ন হচ্ছে আমরা ইতিপূর্বে 2 and 3 make 5 বলছিলাম, অ্যান্ড ব্যবহার করার কারণে ভার্বের সাথে এস বাই এস যোগ হয় নাই, মানে ভার্বটা প্লুরাল ছিল। কেন? কারণ অ্যান্ডের কাজই হচ্ছে আসলে দুইটা নাউনকে সমান গুরুত্ব দেওয়া। এই জন্যই ওখানে 2 এবং 3 দুটাকে আমরা সংখ্যা মানে সমান গুরুত্বপূর্ণ ওয়ার্ড মনে করছিলাম। 2 and 3 ক্ষেত্রে আমরা 2 এবং 3কে অ্যান্ডের কারণে সমান গুরুত্ব দিই, এবং দুইজন যেহেতু সমান গুরুত্বপূর্ণ, দুইটা ওয়ার্ড যখন সমান গুরুত্বপূর্ণ তখন এই জন্য ভার্ব প্লুরাল হয়েছে এবং মেকের সাথে এস বাই এস যোগ হয়নি। কিন্তু প্লাস যখন ব্যবহার করা হয় তখন কী সমস্যা তৈরি হয় সেটা আমাদের জানা দরকার। প্লাস মাইনাস এই দুইটা কিন্তু প্রেপোজিশন, ঠিক আছে? প্লাসটা কিন্তু উইথ অর্থ দেয়, হ্যাঁ আবার বলে দিচ্ছি। প্লাস 2 + 3 makes 5, 5 - 3 is 2, মাইনাস উইদাউট অর্থ দেয় আর প্লাসটা উইথ অর্থ দেয়। যখন আমরা অর্থ দেয় অফকোর্স এগুলো উইথ বা উইদাউট অর্থে ব্যবহৃত হয় অলরেডি। তো যখন আমরা এটাকে উইথ ধরলাম বা প্লাসটা একটা প্রিপোজিশন, তখন +3 এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে -3 বা উইদাউট 3 এটা একটা আসলে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ যখন কোনো নাউনের পরে বসে তখন প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে যে নাউনগুলো থাকে ওরা আসলে পূর্ববর্তী নাউন সিঙ্গুলার প্লুরাল হওয়ার ক্ষেত্রে কোনো অবদান রাখতে পারে না, যার কারণে
এখানে 2কেই সাবজেক্ট ধরতে হবে, এখানে 5কেই সাবজেক্ট ধরতে হবে। তো 5 বা 2 যদি সাবজেক্ট হয়, এরা তো একটা শব্দ, যার কারণে ভার্ব সিঙ্গুলার। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, 2 + 3 মেক্স 5, 2 3-এ যোগ করলে 5 হয়, এটা অর্থ। আর 5 - 3, 5 থেকে যদি 3 মাইনাস করা হয় ইজ 2, তখন কী হয়? 2 হয়, অর্থ এরকম হবে। এখন আমরা এখানে কেন সব ভার্ব সিঙ্গুলার বা প্রথম দুইটা আমরা ইন্টারপ্রেট করতেছি সিঙ্গুলার হওয়ার কারণ হচ্ছে এখানে +3 মানে উইথ 3, আর -3 মানে স্যার উইদাউট 3। তাহলে প্রিপোজিশন, এই যে প্লাস এবং মাইনাস শব্দ দুইটা আসলে প্রিপোজিশন। প্লাস উইথকে বোঝায়, আর মাইনাস উইদাউটকে বোঝায়। প্রিপোজিশন প্লাস নাউন মিলে কী হয়? প্রিপোজিশনাল ফ্রেজ হয়। তো এরা +3 এবং -3 দুটাই প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ যখন কোনো নাউনের পরে বসে, হ্যাঁ, তখন ওই প্রিপোজিশনাল ফ্রেজ আসলে আগের নাউনকেই কোয়ালিফাই করে, আগের নাউনের ক্যারেক্টার বর্ণনা করে, বা আগের নাউনটা কী অবস্থায় আছে সেটা বর্ণনা করে। এখানে নাউনের সিঙ্গুলারিটি বা প্লুরালিটির ক্ষেত্রে আগে নাউনের সিঙ্গুলার বা প্লুরাল হওয়ার ক্ষেত্রে পরবর্তী প্রিপোজিশনাল ফ্রেজ কোনো অবদান রাখতে পারে না, যার কারণে এখানে 2 এবং 5 দুটাই সিঙ্গুলার, পরবর্তী ভার্ব সিঙ্গুলার হয়েছে। হ্যাঁ, এখানে +3 বা -3 হচ্ছে 2, এখানে 2 কী অবস্থায় আছে? +3 অবস্থায় আছে। +3টা হচ্ছে যে 2 এর একটা অবস্থা বর্ণনা করা, আর -3টাও 5 কী অবস্থা আছে সেটার অবস্থা বর্ণনা করতেছে, যার কারণে এরা প্রিপোজিশনাল ফ্রেজ আগে নাউনের অবস্থা বর্ণনা করতেছে, এবং এরা সাবজেক্ট সিঙ্গুলার বা প্লুরাল হওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারতেছে না, যার কারণে প্রথম সাবজেক্টগুলো যেহেতু একটা একটা করে শব্দ বা একটা করে সংখ্যাকে নির্দেশ করতেছে, যার কারণে এরা সিঙ্গুলার, এরা সাবজেক্টের ক্ষেত্রে কোনো অবদান রাখতে পারতেছে না, সাবজেক্টের ক্ষেত্রে কোনো প্রভাব সৃষ্টি করতে পারতেছে না, যেহেতু এরা প্রিপোজিশনাল ফ্রেজ। এই জন্য পরবর্তী ভার্বগুলো সিঙ্গুলার হয়েছে। এরপরে 3 × 5 অর্থ হচ্ছে 5-এর 3 গুণ। 3 × 5, টাইম শব্দের অর্থ হচ্ছে গুণ বা ডাবল বা স্তর বা স্টেজ। টাইমের অনেক অর্থ হতে পারে, বার হতে পারে, টাইম 1 বার 2 বার 3 বার আমরা বলি না। হ্যাঁ, টাইমের শব্দ অর্থ হচ্ছে বার, আর বারকে আমরা কি বলি? গুণও বলতে পারি। তাহলে 3 × 5 অর্থ হচ্ছে 3 × 5 অর্থাৎ 5-এর 3 গুণ। মূলত এখানে 3 টাইমসের উপর একটা অফ আছে। অফ মূলত 3 × 5, হ্যাঁ, 3 × 5 ইজ 15, 5-এর 3 গুণে কত হয়? 15 হয়। হ্যাঁ, তাহলে 3 × 5 মূলত 3 × 5 অর্থ হচ্ছে 5-এর 3 গুণ, 5-এর 3 গুণে 15 হয়। আর এই 3 × পুরোটা একটা ডিটারমিনার, কমপ্লেক্স ডিটারমিনার বলি এগুলোকে আমরা, যেমন এ লট অফ, এ নাম্বার অফ, এ ওয়াইড রেঞ্জ অফ, এরা সবাই কমপ্লেক্স ডিটারমিনার। আর ডিটারমিনারের পরে শব্দটা সিঙ্গুলার হলে পরে ভার্ব সিঙ্গুলার হয়, ডিটারমিনারের পরে শব্দটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। তাহলে 3 × 5, 5-এর 3 গুণ। এখানে 3 × এটা একটা কমপ্লেক্স ডিটারমিনার, ডিটারমিনার পরে 5 শব্দটা সিঙ্গুলার হওয়াতে পরে ভার্ব সিঙ্গুলার হয়েছে, এটাই মূলত এটার উত্তর। হ্যাঁ, এরপরে লাস্ট ওয়ান, 10 / 2 is 5, 10 / 2 is 5, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়। এই যে ডিভাইডেড বাই মূলত এটা ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ। যেমন দ্য বুক রিটেন বাই নজরুল, দ্য বুক রিটেন বাই নজরুল। এই যে দ্য বুক বই, কোন বইটা? রিটেন বাই নজরুল, নজরুলে লিখিত। এই রিটেন বাই নজরুল কথাটা আসলে দ্য বুকের কোয়ালিফাইং ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ আসলে তার পূর্ববর্তী নাউনের সিঙ্গুলারিটি বা প্লুরালিটির ক্ষেত্রে কোনো অবদান রাখতে পারে না, প্রথম নাউনটা যেভাবে আছে ওভাবে থেকে যায়। সো ডিভাইডেড বাই 2 এটা আসলে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, যেমন রিটেন বাই নজরুল, ঠিক আছে। আর পাস্ট পার্টিসিপল ফ্রেজ একটা অ্যাডজেক্টিভ ফ্রেজের একটা অংশ, প্রায় 8-10-15 রকমের অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, তার মধ্যে একটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ। তো ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ হওয়াতে এখানে টু শব্দ যেটা আছে ওইটা আসলে টেনের সাথে ইন্টারেক্ট করতে পারবে না, ওইটা জাস্ট একটা আলাদা জিনিস বা ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজেরই একটা অংশ হওয়ার কারণে এখানে প্রথম মূলত এখানে শব্দ হচ্ছে বা ওয়ার্ড হচ্ছে 10 শব্দটাই, এটা একটাই শব্দ, এটা সিঙ্গুলার হওয়াতে
পরবর্তী ভার্বটা সিঙ্গুলার হয়েছে। আবার বলেছি 10 ডিভাইডেড বাই 2 ইজ 5। বাংলা হচ্ছে 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়। হ্যাঁ, তো ডিভাইডেড বাই 2 এটা আসলে একটা রিটেন, দ্য বুক রিটেন বাই নজরুল। এখানে রিটেন বাই নজরুল কথাটা আসলে বইটা কোন ধরনের সেটা বোঝাচ্ছে। দ্য বুক রিটেন বাই নজরুল অর্থ হচ্ছে নজরুলের লিখিত বই। এখানে রিটেন বাই নজরুল কথাটা জাস্ট বইটা কোন ধরনের সেটা বোঝাচ্ছে। ঠিক এখানেও 10 10 কোন ধরনের 10 বা কী অবস্থায় আছে 10 ডিভাইডেড বাই 2 যেটা 2 দ্বারা বিভক্ত অবস্থায় আছে। 10 কী অবস্থায় আছে 2 দ্বারা বিভক্ত অবস্থায়। ডিভাইডেড বাই 2 এটা আসলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর অ্যাডজেক্টিভ ফ্রেজ হওয়ার কারণে 2টা আসলে অ্যাডজেক্টিভ ফ্রেজেরই অংশ। ডিভাইডেড বাই 2, এই ডিভাইডেড বাই 2 পুরোটা ফার্স্ট পারসন ফ্রেজ। এটা পূর্বের 10 নাউনটাকে বোঝাচ্ছে। একটা নাউনের পরে যখন অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে তখন ওই অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে যে নাউনগুলো আছে ওগুলো আসলে পূর্ববর্তী যে নাউনকে মডিফাই করতেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ওই নাউনের সিঙ্গুলার হওয়া বা প্লুরাল হওয়ার ক্ষেত্রে কোনো অবদান রাখতে পারে না। যার কারণে ডিভাইডেড বাই 2 ফার্স্ট পারসন ফ্রেজ, এবং এটা 2 যে শব্দ আছে এটা ফার্স্ট পারসন ফ্রেজেরই অংশ, সেটা 10 এর সাথে ইন্টারেক্ট করতে পারবে না। যার আলটিমেটলি আমরা দেখতেছি 10 আসলে 81, যদিও মনে হচ্ছে 2 একটা শব্দ আছে, আসলে 10টা একা। আর ডিভাইডেড বাই 2টা হচ্ছে 10-এরই একটা অবস্থা। আলটিমেটলি 10 একটা নাউন, প্রত্যেকটা সংখ্যা কিন্তু একটা নাউন। তো 10 যেহেতু একটা নাউন এই জন্য ভার্বটা সিঙ্গুলার হয়েছে। হ্যাঁ, এরপরে আলটিমেটলি আরেকটা কথা বলবো, এখানে যদি আমরা 1 লিখি 1 টাইম 5 মানে 5-এর 1 গুণ। হ্যাঁ, হ্যাঁ, তখন কিন্তু টাইমের সাথে অ্যাভারেজ যোগ হবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। 1 টাইম 5 অর্থ হচ্ছে কি 5-এর 1 গুণ, বা 1 টাইম 10 10-এর 1 গুণ। যখন 1 টাইমের পূর্বে 1 ব্যবহার করা হয় তখন টাইমের সাথে অ্যাভারেজ যোগ করা হয় না। টাইমের পূর্বে যখন 2, 3, 4, 5 এরকম প্লুরাল নাউন ইউজ করা হয়, প্লুরাল ডিজিট ব্যবহার করা হয়, তখন কী করা হয় টাইমের সাথে অ্যাভারেজ যোগ করা হয়। 1-এর ক্ষেত্রে টাইমের সাথে অ্যাভারেজ যোগ করা হয় না, বা 2, 3, 4, 5-এর ক্ষেত্রে টাইমের সাথে অ্যাভারেজ যোগ করা হয়। এখানে আমাদেরকে 1 টাইম অফ 5 অর্থ হচ্ছে 5-এর 1 গুণ। এই 1 টাইম অফ বা 3 টাইমস অফ এরা আসলে কমপ্লেক্স ডিটারমিনার। আর ডিটারমিনার পরে নাউনটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, নাউনটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। থ্যাংকস এভরিবডি।